আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে মাত্র 10 মিনিটে কিভাবে 6000 প্লাস ইংরেজি বাক্য তৈরি করা যায়। প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাংলায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি যুক্ত থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠনের উপায় হচ্ছে সাবজেক্টের সাথে মেইন ভার্ব এবং অবজেক্ট যোগ করলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠিত হয়, অথবা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আপনি 6000 প্লাস ইংরেজি বাক্য তৈরি করবেন 10 মিনিটের মধ্যে। ধরেন আপনি একটি ভার্ব জানেন, যেটি হচ্ছে ইট। ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া। তো এখন এই ইটের সাথে যদি আপনি সাবজেক্ট আই সংযুক্ত করেন তাহলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। অথবা আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। আমি কেন ভাত খাই, হোয়াই ডু আই ইট রাইস। আমি কেন ভাত খাই না, হোয়াই ডু আই নট ইট রাইস। অথবা হোয়াই ডোন্ট আই ইট রাইস। তাহলে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব এবং একটি অবজেক্ট দিয়ে আমরা মোট 6টি বাক্য তৈরি করা শিখলাম। এবারে যদি এই ভার্ব সাবজেক্টটি আমরা উই ব্যবহার করি, অর্থাৎ আমরা, তাহলে আমরা ভাত খাই, উই ইট রাইস। আমরা ভাত খাই না, উই ডু নট ইট রাইস। আমরা কি ভাত খাই, ডু উই ইট রাইস। আমরা কি ভাত খাই না, ডোন্ট উই ইট রাইস। আমরা কেন ভাত খাই, হোয়াই ডু উই ইট রাইস। আমরা কেন ভাত খাই না, হোয়াই ডু ইউ নট ইট রাইস। অথবা হোয়াই ডোন্ট ইউ ইট রাইস। এবারে সাবজেক্টটি যদি ইউ হয় তাহলে তুমি অথবা তোমরা, অর্থাৎ তুমি ভাত খাও অথবা তোমরা ভাত খাও। সেই ক্ষেত্রে তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তুমি ভাত খাও না, ইউ ডু নট ইট রাইস। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তুমি কি ভাত খাও না, ডু ইউ নট ইট রাইস। তুমি কেন ভাত খাও, হোয়াই ডু ইউ ইট রাইস। তুমি কেন ভাত খাও না, হোয়াই ডু ইউ নট ইট রাইস। সাবজেক্ট যদি হি অথবা সি হয়, অর্থাৎ যার অর্থ হচ্ছে সে, তাহলে সে ভাত খায়, হি ইটস রাইস। সে ভাত খায় না, হি ডাজন্ট ইট রাইস। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। সে কি ভাত খায় না, ডাজন্ট হি ইট রাইস। সে কেন ভাত খায়, হোয়াই ডাজ হি ইট রাইস। সে কেন ভাত খায় না, হোয়াই ডাজ নট ইট রাইস। অথবা হোয়াই ডাজন্ট হি ইট রাইস। সাবজেক্ট যদি দে হয়, মানে যার অর্থ হচ্ছে তাহারা, তাহলে তাহারা ভাত খায়, দে ইট রাইস। তাহারা ভাত খায় না, দে ডু নট ইট রাইস। তাহারা কি ভাত খায়, ডু দে ইট রাইস। তাহারা কি ভাত খায় না, ডু দে নট ইট রাইস। তাহারা কেন ভাত খায়, হোয়াই ডু দে ইট রাইস। তাহারা কেন ভাত খায় না, হোয়াই ডোন্ট দে ইট রাইস। এবারে যদি আমরা যে কোনো ব্যক্তির নাম ব্যবহার করি, রহিম, করিম বা এরকম যে কোনো ব্যক্তির নাম ব্যবহার করি, তাহলে রহিম ভাত খায়, রহিম ইটস রাইস। রহিম ভাত খায় না, রহিম ডাজন্ট ইট রাইস। রহিম কি ভাত খায়, ডাজ রহিম ইট রাইস। রহিম কি ভাত খায় না, ডাজন্ট রহিম ইট রাইস। রহিম কেন ভাত খায়, হোয়াই ডাজ রহিম ইট রাইস। রহিম কেন ভাত খায় না, হোয়াই ডাজন্ট রহিম ইট রাইস। তাহলে আমরা দেখলাম যে আমরা 6টি সাবজেক্ট, একটি মাত্র ভার্ব এবং একটি মাত্র অবজেক্ট দিয়ে মোট 6 গুণ 6 36টি বাক্য তৈরি করা শিখলাম। ঠিক এভাবে যদি আমরা এক একটি ভার্ব জানি, প্রত্যেকটি ভার্ব দিয়ে আমরা 36টি বাক্য তৈরি করতে পারবো। যেমন যদি ভার্বটি হয় প্লে, খেলা করা, তাহলে আমরা আই সাবজেক্ট দিয়ে তৈরি করি। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল।
আমি কি ফুটবল খেলি না? ডোন্ট আই প্লে ফুটবল? আমি কেন ফুটবল খেলি? হোয়াই ডু আই প্লে ফুটবল? আমি কেন ফুটবল খেলি না? হোয়াই ডোন্ট আই প্লে ফুটবল? উই দ্বারা আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডু নট প্লে ফুটবল। আমরা কি ফুটবল খেলি? ডু উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলি না? ডোন্ট ইউ প্লে ফুটবল? আমরা কেন ফুটবল খেলি? হোয়াই ডু উই প্লে ফুটবল? আমরা কেন ফুটবল খেলি না? হোয়াই ডোন্ট উই প্লে ফুটবল? একই রকম ইউ, তুমি অথবা তোমরা দ্বারা যদি আমরা করি, যেমন তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তোমরা ফুটবল খেলো না, ইউ ডু নট প্লে ফুটবল। ইউ ডোন্ট প্লে ফুটবল। তোমরা কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তোমরা কি ফুটবল খেলো না? ডোন্ট ইউ প্লে ফুটবল? মানে এখানে তুমি অথবা তোমরা যে কোনোটাই আমরা ব্যবহার করে বলতে পারছি। তুমি কি তুমি কেন ফুটবল খেলো? হোয়াই ডু ইউ প্লে ফুটবল? তুমি কেন ফুটবল খেলো না? হোয়াই ডু ইউ নট প্লে ফুটবল? অথবা হোয়াই ডোন্ট ইউ প্লে ফুটবল? একইভাবে হি অথবা সি যদি হয়, সেক্ষেত্রে সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। অথবা সি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে? ডাজ হি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে না? ডাজন্ট হি প্লে ফুটবল? সে কেন ফুটবল খেলে? হোয়াই ডাজ হি প্লে ফুটবল? সে কেন ফুটবল খেলে না? হোয়াই ডাজ হি নট প্লে ফুটবল? অথবা হোয়াই ডাজন্ট হি প্লে ফুটবল? এবার যদি ব্যক্তি, এরপরে দে দ্বারা যদি হয়, তাহারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল। তাহারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? তাহারা কি ফুটবল খেলে না? ডু দে নট প্লে ফুটবল? অথবা ডোন্ট দে প্লে ফুটবল? তারা কেন ফুটবল খেলে? হোয়াই ডু দে প্লে ফুটবল? তারা কেন ফুটবল খেলে না? হোয়াই ডোন্ট দে প্লে ফুটবল? এবার যদি ব্যক্তি হয়, রহিম করিম বা এই বা জাতীয় নাম হয়, সেক্ষেত্রে রহিম ফুটবল খেলে, রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে না, রহিম ডাজেন্ট প্লে ফুটবল। রহিম কি ফুটবল খেলে? ডাজ রহিম প্লে ফুটবল? রহিম কি ফুটবল খেলে না? ডাজেন্ট রহিম প্লে ফুটবল? রহিম কেন ফুটবল খেলে? হোয়াই ডাজ রহিম প্লে ফুটবল? রহিম কেন ফুটবল খেলে না? হোয়াই ডাজেন্ট রহিম প্লে ফুটবল? এখন যদি ঠিক এরকম আমরা আরেকটি ভার্ব জানি, ওয়াচ অর্থাৎ দেখা। যেমন আমি টিভি দেখি, আই ওয়াচ টেলিভিশন। আমি টেলিভিশন দেখি না, আই ডু নট ওয়াচ টেলিভিশন। আমি কি টেলিভিশন দেখি? ডু আই ওয়াচ টেলিভিশন? আমি কি টেলিভিশন দেখি না? ডু আই নট ওয়াচ টেলিভিশন? লাইক দিস। এভাবে করে আমরা 36টি বাক্য তৈরি করতে পারবো ওয়াচ দিয়ে। যদি ভার্বটি হয় ড্র, যেমন সে ছবি আঁকে, হি ড্রস পিকচার। সে ছবি আঁকে না, হি ডাজেন্ট ড্র পিকচার। সে কি ছবি আঁকে? ডাজ হি ড্র পিকচার? সে কি ছবি আঁকে না, ডাজ হি নট ড্র পিকচার? সে কেন ছবি আঁকে? হোয়াই ডাজ হি ড্র পিকচার? সে কেন ছবি আঁকে না? হোয়াই ডাজেন্ট হি ড্র পিকচার? তো এভাবে আমরা রিড, যেমন আমি পড়ি, আই রিড। আমি পড়ি না, আই ডু নট রিড। আমি কি পড়ি? ডু আই রিড। আমি কি পড়ি না? ডু আই নট রিড। আমি কেন পড়ি? হোয়াই ডু আই রিড। আমি কেন পড়ি না? হোয়াই ডু আই নট রিড। আবার সে পড়ে, হি রিডস। সে পড়ে না, হি ডাজন্ট রিড। সে কি পড়ে? ডাজ হি রিড। সে কি পড়ে না? ডাজ হি নট রিড। সে কেন পড়ে? হোয়াই ডাজ হি রিড। সে কেন পড়ে না? হোয়াই ডাজ হি নট রিড? এভাবে রাইট দিয়ে পড়তে পারি। আমি একটি পত্র লিখি, আই রাইট এ লেটার। অথবা সে একটি পত্র লিখে, হি রাইটস এ লেটার। অথবা আমরা পত্র লিখি, উই রাইট আ লেটার। লাইক দিস। তাহলে লিসেন, শোনা। আমি একটি গান শুনিতেছি, আই এম লিসেনিং। সরি, আমি একটি গান শুনি, আই লিসেন আ সং। টিচ, ড্রাইভ, সিং, ডান্স, জাম্প, লাফ, ক্লাইম্ব, স্লিপ, রাইড, ওয়াক হাঁটা, দিক খনন করা, ডু করা, ইত্যাদি। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে 36টা করে সেন্টেন্স তৈরি করতে পারবো, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য হবে। এভাবে আমরা যদি আরো অনেক ভার্ব জানি, এখানে যেমন এখানে 150টি ভার্ব দেওয়া আছে, প্রত্যেকটি ভার্ব থেকে আমরা 36টি করে বাক্য তৈরি করতে পারবো। এবং সেই হিসাবে যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে এখানে মোট 167টি ভার্ব যদি আমরা জানি, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা দিয়ে 36টি সেন্টেন্স যদি আমরা তৈরি করি, তাহলে মোট সেন্টেন্স হবে 6012টি। তাহলে আজকে থেকে শুরু হোক আমার সেন্টেন্স তৈরি করা, এবং প্রত্যেকটি ভার্ব দিয়েই তোমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, এবং দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত প্রকারের সেন্টেন্স আছে সকল সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। এবং আমি পরবর্তী যে আমার পরবর্তী লেকচারে বা পরবর্তী দিনে
আমি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে এবং পরবর্তী লেকচার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।